৪৫ বছর আগের রেকর্ড ভাঙল বাংলাদেশ ভারত। চেন্নাইয়ে এম.এ. চিদাম্বর স্টেডিয়ামে শুরুতেই বাংলাদেশি বোলাররা দাপট দেখালেও সেই পরিস্থিতি নেই বর্তমানে। মূলত রবিচন্দ্রন অশ্বিন ও রবিচন্দ্রন জাদেজার ১৯৯ রানের রেকর্ড গড়া জুটিই সেই নিয়ন্ত্রণ কেড়ে নেয়। নাজমুল হোসেন শান্তদের ব্যাটিং ব্যর্থতায় সেই দাপট আর ফিরে পায়নি সফরকারীদের। দ্বিতীয় দিনে বাংলাদেশের ১০ উইকেট সহ গোটা দিনে পড়েছে ১৭ উইকেট, আর তাতেই ৪৫ বছর আগের রেকর্ড ভেঙেছে। শুক্রবার প্রথম টেস্টের দ্বিতীয় দিন ৬ উইকেটে ৩৩৯ রান হাতে নিয়েই খেলতে নেমেছিল স্বাগতিক ভারত। এরপর ৫ রান যোগ হতেই ৮৬ রান করার জাদেজাকে ফেরান তাসকিন আহমেদ। এরপর আকাশদীপ আগের দিন সেঞ্চুরি পূর্ণ করা অশ্বিন ও জাসপ্রীত বুমরার বিদায়ের ভারতের প্রথম ইনিংস ৩৭৬ রানে থামে। পরে বাংলাদেশের প্রথম ইনিংসে ১৪৯ রান তুলতেই অল আউট হয়ে যায়। শেষ বিকেলে ফলো অনে পড়া বাংলাদেশে আবার দ্বিতীয় ইনিংস খেলতে নামার কথা ছিল, তবে তাদের না পাঠিয়ে ২২৭ রানের লিড নেওয়া পুনরায় ব্যাটিংয়ে নামে ভারত। দ্বিতীয় দিন শেষ হওয়ার আগে তারা দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে সংগ্রহ করে ৮১ রান। সব মিলিয়ে তাদের লিড দাঁড়িয়েছে ৩০৮ রানের। বাংলাদেশ যে বড় বিপাকে আছে সেটি বোঝাই যায়, তবে দুই দল মিলে একদিন সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছে চেন্নাইয়ে। ভারতের ২ ইনিংসে ৭ আর বাংলাদেশের প্রথম ইনিংসে ১০ উইকেট মিলিয়ে আজ পুরো দিনে পড়েছে ১৭ উইকেট। এর আগে চেন্নাই টেস্টের ইতিহাসে একদিনে সর্বোচ্চ ১৫ উইকেট পড়তে দেখা গিয়েছিল ৩ বার, যার প্রথমটি ঘটেছিল ১৯৭৯ সালে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের সেই টেস্ট। তৃতীয় দিন ১৫ উইকেট পড়েছিল। ৪৫ বছর আগের সেই রেকর্ড অক্ষুণ্ণ ছিল আজকের আগ পর্যন্ত, যদিও এরপর ২০২১ সালে ভারত ইংল্যান্ড সিরিজে ২ বার এই ভেন্যুতে একই দিনে ১৫ উইকেট পড়তে দেখা গিয়েছিল। আপডেট খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।